তামিম যেটা বলেছে এটা একমাত্র চাকর সুলভ আচরণ। বরঞ্চ আমরা যদি এখানে ইন্ডিয়ার সামনে আমরা যদি একটা পাওয়ার দেখাতে পারি তাহলে ইন্ডিয়া বুঝে যাবে না আমরা চাইলেই বাংলাদেশের ক্রিকেটকে যে কোনো ভাবে ছোট করতে পারবো না, হেয় প্রতিপন্ন করতে পারবো না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রিসেন্টলি বাংলাদেশ নিয়ে কিছু শর্টস করাতে, কিছু ভিডিও বানাতে অনেকেই আমাদেরকে আবার নেগেটিভ ভাবে দেখছেন যে আসলে আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে হয়তো ধ্বংস করতে চাচ্ছি। মূলত পক্ষে আসলে বিষয়টা তা না, আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করতে চাচ্ছি না, বরঞ্চ বাংলাদেশ ক্রিকেটটাকে তাদের একটা মর্যাদায় নিয়ে যেতে চাচ্ছি। দেখেন, অনেকের ভাষ্য মতে তামিম ইকবাল যেটা বলেছে সেটাই সঠিক, কারণ তামিম ইকবাল বলেছে দাদারা যদি এখানে বেশি হ্যাডামগিরি দেখায় তাহলে বাংলাদেশ যদি তাদের বিপরীতে আরো বেশি হ্যাডামগিরি দেখায় বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে। আর এতে দর্শকরা অনেকেই পজিটিভলি নিয়েছে তামিম ইকবালের কথাটা। তবে দেখেন, দিন শেষে একটা জিনিস কি করা হবে জানেন, যখন দাদারা হ্যাডম দেখিয়ে বাংলাদেশের সাথে পাত্তা পেয়ে যাবে, বাংলাদেশও তখন যদি একটু নমনীয় হয়ে যায়, দাদারা কিন্তু সব সময় হ্যাডমই দেখায় যাবে। হ্যাঁ, সো তামিম যেটা বলেছে এটা একমাত্র চাকর সুলভ আচরণ। বরঞ্চ আমরা যদি এখানে ইন্ডিয়ার সামনে আমরা যদি একটা পাওয়ার দেখাতে পারি তাহলে ইন্ডিয়া বুঝে যাবে না আমরা চাইলেই বাংলাদেশের ক্রিকেটকে যে কোনো ভাবে ছোট করতে পারবো না, হেয় প্রতিপন্ন করতে পারবো না। তো তামিম ইকবাল যেটা করেছে, তিনি যে আসলে ইন্ডিয়ার দাসত্বে যে তারা বিশ্বাসী, এটাই প্রমাণ করে যে এই দাদারা নেতাগিরি দেখাচ্ছে, আপনারা চুপ হয়েছেন, তাতে আমাদের ক্রিকেটের ভালো হবে। তো লং টাইমে গিয়ে কি হবে, দাদারা এরকম ভাবে নেতাগিরি করে যাবে এবং আপনারা সরিয়ে যেতে হবে। এখন যদি আপনারা স্ট্রেট হন তাহলে দাদারা নেক্সট পরবর্তীতে সেই নেতাগিরিটা করতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। আশা করি সবাই কথাটা বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ভালো একটা সংযোজন তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাথে, সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেটও তারা যোগ দিয়েছে। পাকিস্তান ক্রিকেট তারা জানিয়ে দিয়েছে বাংলাদেশ যদি কোনোভাবে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বা বাংলাদেশ যদি কোনো রকম ভাবে বিশ্বকাপ না খেলে তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারাও কিন্তু বিশ্বকাপ বয়কট করার ডিসিশন নেবে। তো আমি মনে করি 100% এটা ভালো ডিসিশন পাকিস্তান বোর্ডের। অন্ততপক্ষে বাংলাদেশকে যে সাপোর্টটা দেওয়ার প্রয়োজন এই মুহূর্তে পাকিস্তান বোর্ড দিচ্ছে, যেখানে তামিম ইকবালের দাদারা ইন্ডিয়া সেই সাপোর্টটা আমাদেরকে দিচ্ছে না, বরঞ্চ আয়ারল্যান্ডকে তারা টাকার সাথে কোনোভাবে যেন বাংলাদেশের সাথে তারা যেন পয়েন্ট টেবিলে মনে করেন আপনার বেনু বাগাবাগিতে বা গ্রুপে কোনো প্রকার যেন সামঞ্জস্য না করে, এই জন্য কিন্তু আয়ারল্যান্ডকে তারা টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। সেকেন্ড হচ্ছে এটা। এখন আমাদের কি করণীয় উচিত? আমাদের করণীয় হচ্ছে জাস্ট একটু চুপ করে থাকা, দেখা যাক পরবর্তীতে কি পদক্ষেপ গুলো আসে। যেমন ইউএসএ তাদের কিন্তু 5 জন মুসলমান ক্রিকেটারদেরকে ভিসা দিচ্ছে না ইন্ডিয়া, সেটা একটা জটিলতা তৈরি হবে। এবং জিম্বাবুয়ের সব থেকে যে তারকা প্লেয়ার, যিনি একাই 3 জনের প্লেয়ার খেলা খেলে দেন, সিকান্দার রাজা, তাকেও ভিসা দিবে না। সো সব মিলিয়ে বাংলাদেশের দিকে অনেকগুলো দল আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ইউএসএ এবং আপনার জিম্বাবুয়ে। যদিও আরো অনেক বড় বড় রাঘব বোয়াল আছে, তাদেরও মুসলমানদেরকে ঢুকতে দেবে না। তবে তারা আসলে কোন দিকে যাবে এটা আমাদের মাথা ব্যথা নাই। অ্যাটলিস্ট 4টা দেশ যদি আমরা একত্রে থাকতে পারি তাহলে কিন্তু ইন্ডিয়ার ভেন্যু নিয়ে এবং ইন্ডিয়া বিশ্বকাপ নিয়ে বড় একটা সংখ্যা তৈরি হবে। তো একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, বাংলাদেশ ক্রিকেটে যেটা হচ্ছে এখন আপাতত দেখতে খারাপ লাগলেও পরবর্তীতে কিন্তু ভালো একটা প্রতিফলন আপনারা পাবেন। এবং মনে করেন যে ইন্ডিয়া যে দাদাগিরিটা দেখিয়ে আসছে বিগত দিনগুলো, সেই দাদাগিরিটা দেখাতে পারবে না। এই হচ্ছে বাংলাদেশের সুবিধা হবে। এবং তামিম ইকবালের মতো যারা দাসত্বে বিশ্বাসী তারা হয়তো ভাবছেন যে ইন্ডিয়ার দাদাদের হুকুম মেনে নিলেই হয়তো আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। ইন্ডিয়ার হুকুম মেনে নিয়েও কেউ ভালো ছিল না, কখনো ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। সো আপনার আইডেন্টিটি আপনাকে নিজে তৈরি করতে হবে, যেটা তামিম ইকবাল নিজের পারেননি। তামিম ইকবাল অবশেষে ঘরের বউ হিসাবে রূপান্তরিত হয়েছে, যেখানে তিনি কিছু একটা হলেই সংবাদ সম্মেলন, যেমন ঘরের বউয়েরা আপনার কিছু একটা হলে জামাইয়ের সাথে শ্বশুর বাড়ির লোকদেরকে জানাবে, আপনার বাপের বাড়ির লোকদেরকে জানাবে। তামিম ইকবালের এরকম একটাই কাহিনী, সেটা হচ্ছে কিছু হলে সংবাদ সম্মেলন করতে হবে। বাংলাদেশের এত কিছু হয়ে যাচ্ছে, আমাদের কোনো লাভ ছিল? কোনো লাভ ছিল না। আমাদের ক্রিকেটারদের প্রাণ সংশয় রয়েছে ইন্ডিয়াতে, এই জন্যই কিন্তু আমাদের এত কিছু করা এবং এত আন্দোলন। তবে সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তামিম ইকবাল খান তিনি আবার ইন্ডিয়ার দাদাদের সাফাই গাওয়া শুরু করছেন। এটা সত্যি আনএক্সপেক্টেড এবং এটা একেবারেই বেমানান ছিল। তামিম ইকবাল, আপনার কাছে এরকম যেটা করেছেন অবশ্যই এটা খুবই খারাপ করেছেন দেশের ক্রিকেটে। আপনি যেহেতু বলছেন লং টার্মে দেশের খারাপ হবে না, লং টার্মে আপনার কথা যদি বাংলাদেশ ক্রিকেট মেনে নেয় তাহলে লং টার্মে বাংলাদেশ ক্রিকেটটা ইন্ডিয়ার দাদাদের কাছে বিক্রি হয়ে যাবে। দাদারা যেভাবে চাইবে আমাদেরকে সেভাবেই খেলতে হবে, এটা আপনার কথা দ্বারা প্রমাণ করে। তবে আমরা একটা স্বাধীন দেশের মানুষ, আমাদের উপর দাদারা পুদ্দারি করবে আমাদের ক্রিকেটের উপর, আমরা সেটাকে সহ্য করে নিব এত সহজে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।